আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য গুড নিউজ। কালকে যে আন্দোলন সংগ্রাম ডেপুটেশন দেওয়া হয়েছিল তা 100% না হোক কিছু অংশ হলো সফলতা অর্জন করেছে। কারণ টিআরবিটি থেকে লেটেস্ট একটা নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশন মূলে স্পষ্টতই বোঝা যাচ্ছে আমাদের যে মেইন দাবি 2023-2024 মেরিট লিস্ট প্রদান করে চাকরি অফার বিল বন্টন করা, সেই যে দাবিটা সেটা পূর্ণ হওয়ার পথে টিআরবিটি এগোচ্ছে। সব কিছুই সম্ভব হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের একতা, আন্দোলন, প্রটেস্টের ফলে। এখন নোটিফিকেশন হোক, মেরিট লিস্ট হোক, সার্টিফিকেট প্রদান হোক, টিআরবিটি ভুল করবে না এরকম তো হতে পারে না। গত 1-2 বছরে ত্রিপুরার যতগুলো রিক্রুটমেন্ট বোর্ড আছে, ফায়ার সার্ভিস হোক, জেল পুলিশ হোক, টিপিএসসি হোক, জেআরবিটি হোক, ত্রিপুরা পুলিশ হোক, এর মধ্যে সবচেয়ে বেশি ভুল যদি করে থাকে সেটা করেছে টিআরবিটি। একটা দুইটা ভুল নয়, 6 থেকে 7টা এরকম ভুল করেছে হাতে গুনে। কিন্তু টিচার রিক্রুটমেন্ট বোর্ডের যে আধিকারিক তাদের অহংকার আছে, তাদের গর্ব আছে, কিন্তু ভুল কিন্তু তারাই সবচেয়ে বেশি করছে। 1 নম্বর ভুল, প্রশ্নপত্র ভুল। পরে যখন চাকরি প্রত্যাশী ভাই বোনরা ভুলটা ধরিয়ে দিয়েছে তখন মার্কস দিতে বাধ্য হয়েছে। 2 নম্বরে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, যখন অফার দেওয়া হবে প্রোগ্রাম রেডি, আগের দিন বলা হয়েছে তোমাদের অফার দেওয়া হবে না, মেরিট লিস্টে তোমাদের নাম ভুলে চলে গেছে। ঠিক আছে, অফার দেওয়া হয়ে গেছে, যখন জয়নিংয়ের বিষয় আসলো তখন তাদের জয়নিং লেটার দেওয়া হলো না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে কিন্তু অফার দিয়েছে, জয়নিং লেটার দেওয়া হলো না কারণ তোমাদের হাতে ভুলে অফার লেটার চলে গিয়েছে। টেট পাস করেছে, সার্টিফিকেট দিল না টিআরবিটি, বলা হয়েছে এনওএস থেকে যে ডিএলএড পাস করেছো সেটা বেলিড না, সেটা বেআইনি। হাইকোর্টে গিয়েছে, এটা বলে আইনি, টিআরবিটিকে ধাক্কা দিয়েছে, টিআরবিটি এখন সার্টিফিকেট দিতে বাধ্য হচ্ছে। টেট পাস করলো, সার্টিফিকেট দিল না, বললো তোমরা বিএ ডিএলএড বা বিএডটা ওভারলিপিং করে দুইটা কিছু একসাথে করে নিয়েছো। হাইকোর্টে গেলো, হাইকোর্ট থেকে বললো এটা টিআরবিটি ভুল ধরেছে, টিআরবিটি আবার ভুল করেছে, হাইকোর্টটাই এখন তাদেরও সার্টিফিকেট দিতে হবে। কতগুলো ভুল গণে শেষ করা যাবে না, গত এক বছর এতগুলো ভুল করেছে। এর মধ্যে লেটেস্ট যে নোটিফিকেশনটা এসেছে এটা তো আরও হাস্যকর ভুল হয়েছে। এটা মানে কী ধরনের ভুল হয়েছে এটা একমাত্র টিআইবিটি বোর্ডই বলতে পারবে। 29/7/2024 এসেছে, 29 আগস্ট 2026 এসেছে। 29 আগস্ট 2026 তো এখনও আসেনি, কিন্তু টিআরবিটি অলরেডি 29/7/2026 ডেটে নোটিফিকেশন জারি করে দিল। টিআরবিটি হয়তো টাইপ করতে গিয়ে 29/7/2026 ভুল করেছে, টাইপিংয়ে ভুল। যিনি সই করেছে, কন্ট্রোলার এক্সামিনেশন, সইও ভুল, অর্থাৎ কম্পিউটারের ভুল, হাতের সিগনেচারের ভুল, দুই জায়গাতেই ভুল করেছে টিআরবিটি। যাই হোক, ভুল টিআরবিটি মাত্র মানুষ মাত্রই ভুল হয়, এটা তো সামান্য ভুল। এর আগে তো আর বড় বড় ভুল, মেরিট লিস্ট প্রদান করছে, অফার দেওয়া হচ্ছে না, অফার দেওয়া হচ্ছে, জয়নিং দেওয়া হচ্ছে, কিন্তু এই ভুলের সাথে এই ভুলের তুলনা করলে এতটা বেশি নেই। মূল ভিডিওতে আসছি, এই নোটিফিকেশন মূলে কেনই বেরিয়েছে, কালকে কেন বেরিয়েছে, আগে কেন বেরোনি? ওই ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, প্রোটেস্ট ডেপুটেশন দিয়েছে, তাই একটু একটু টিআইবিটিও একটু হালচাল করতে শুরু করেছে, তড়ি করে ওই দিনে লিস্টটা প্রকাশ করে দিল। এই লিস্টটা প্রকাশ করেছে টিআইবিটি নিজে ইচ্ছা অনুযায়ী প্রকাশ করেনি, কিন্তু হাইকোর্টে 603 নম্বর 2025, 17 নম্বর এবং 27 নম্বর কেস মূলে, যারা কেস মূলে টিআইবিটি নতুন করে নোটিশটা দিল। টিআইবিটি নিজে ইচ্ছাকৃত দেয়নি, হাইকোর্টে গিয়েছে, গিয়ে এখানে ধরা খেয়েছে যে ভুল করেছে, সে হাইকোর্টের রায় মূলে এই লিস্টটা দিতে বাধ্য হয়েছে। এখানে যিনি সই করেছে ডক্টর কার্তিক লাল ভৌমিক, উনি কিন্তু কন্ট্রোল এক্সামিনেশন, আগে ছিল আরেকজন, ওনাকে চেঞ্জ করা হয়েছে, উনি কিন্তু এই ভুল সিগনেচারটা করেছে। যাই, এটা এত বড় ভুল না, মানুষ মাত্রই ভুল হতে পারে, 7-এর জায়গায় 8 চলে এসেছে। এই লিস্টে যাদের যাদের নাম আছে, প্রথম লিস্টে আছে এখানে আমাদের 14 জনের নাম, তারা কেস করেছে WBC 27/2026। দ্বিতীয় লিস্টে আছে আমাদের 18 জনের নাম, তারা কেস করেছে WBC 64/2025। এই দুইটা কেস যারা করেছে, কেস মূলে তাদের সার্টিফিকেট দিতে হচ্ছে, কারণ তারা এনওএসবি থেকে ডিএলএড করেছে, তাদের সার্টিফিকেট প্রথম দিতে দেয়নি। প্রথম যদি টিআরবিটি তাদের সার্টিফিকেট দিয়ে দিত তাহলে টেট এতদিন মেরিট লিস্ট প্রকাশ হতো। টিআরবিটি নিজেই বলছে আমরা মে মাসের ভিতরে মেরিট লিস্ট প্রকাশ করতে চেয়েছিলাম। ত্রিপুরা যে শিক্ষা আধিকারিক উনি বলেছে আমরা অক্টোবর-নভেম্বর মাসে টিআরবিটিকে লিস্ট দিয়ে দিচ্ছি কতজন শিক্ষক প্রয়োজন, কিন্তু এটা ডিলে হচ্ছে কেন? ওই টিআরবিটি একটা ভুল করেছে, তাদের মেরিট লিস্ট প্রদান করেনি, যে না মেরিট লিস্ট কেন প্রকাশ করবো, তারা এনওএস বোর্ড থেকে ডিএলএড পাস করেছে। হাইকোর্টে ধাক্কা খেয়েছে, এখন
টেট পাস এনো 2-3 মাস লেট হয়ে গেল। এখন আমরা সব খুশির হওয়া, আমরা যে আন্দোলন বা প্রটেস্ট করেছি একটু তো সফলতা পেয়েছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো 15/12/2025 মূলে টিআরবিটি কিছু ক্যান্ডিডেট যারা আছে তাদের টেট পাস আর টেট প্রদান করেনি। এটা আরেকটা কেস, কিন্তু এটা আলাদা কেস। কিন্তু সেখানে কি হয়েছিল, টিআরবিটি বলা হয়েছিল ওভারল্যাপিং হয়েছে, মানে বিএ এবং ডিএলএড বা বিএ বা বিএড দুইটা কোর্স একসাথে হয়ে গিয়েছে। হাইকোর্ট তো বলে দিয়েছে, ইউজিসি গাইডলাইন দেখিয়ে দিয়েছে দুইটা কোর্স একসাথে করা যায় যাতে ক্লাস ওভারল্যাপিং না হয়, করা যায়। আর ওই ক্যান্ডিডেটটা তো যখন ডিএলএড করছিল তখন তো বিএড বন্ধ রেখেছিল, তখন তো বিএ ক্লাস করেনি, পরীক্ষাও দেয়নি। ডিএলএড কমপ্লিট হওয়ার পরই বিএড বাকি যে পার্টটা বন্ধ ছিল সেটা করে নিয়েছে। এটা ওভারল্যাপিং কীভাবে হয়? ইউজিসি গাইডলাইন্সকে টিআরবিটি জানে না। এই যে ক্যান্ডিডেটটা বাদ দেওয়া হয়েছে তাদের পক্ষে কিন্তু রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। বলা হয়েছে 3 মাসের মধ্যে তাদের ভেরিফিকেশন করে টেট পাস আউট হয়ে দিতে। এখন টিআরবিটি একটা যে ভুল ছিল এটা সংশোধন করেছে। এখন টিআরবিটি থেকে এর মধ্যে আবার একটা নোটিফিকেশন আসবে, যাদের কোর্স ওভারল্যাপিংয়ের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়নি, যারা ন্যূনতম কোয়ালিফাই মার্কস ক্লিয়ার করেছে তাদের আবার ডাকবে টিআরবিটি। আবার এখানে 2 মাস 1.5 মাস তো সময় লাগবে। এই ভুলগুলো যদি না হতো, টেট পাস সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো, এতদিনে চাকরি হতে ভাই বোনরা জয়েনিং করে নিত, মাসের বেতনও পেয়ে যেত এবং জীবন থেকে 1 কি 2 বছর কিন্তু বেঁচে যেত, একটু এগিয়ে যেত। কিন্তু এটা তো সম্ভব না। এতটুকুই নয়, কিন্তু 2026-এ টিআরবিটির বিরুদ্ধে 371, 368, 359, 31, 84, 74, 62, 32, 23, 25 কেসের মূলে 19/5/699 এবং কিন্তু আরও অনেকগুলো কেস আছে। এই কেসগুলোর রায়ও যদি বেরোয় যে তুমি সার্টিফিকেট প্রদান করোনি, ভুল করেছো, তার সার্টিফিকেট প্রদান করো, তাহলে টিআরবিটা আবার সময় নেবে। কোর্ট তো 3 মাসের সময় দেবে, কোর্ট টিআরবিটা আবার সময় নেবে। এতে টিচার রিক্রুটমেন্ট বোর্ড বলছে তো যারা টেট 1 টেট 2 পাস করে বসে আছে তাদের জীবন এটা একটা খারাপ প্রতিক্রিয়া হবে। একদিকে ভালো হয়েছে, টিআরবিটি বুঝতে পেরেছে নিজে ভুলগুলো করেছে, ভবিষ্যতে যখন টেট পাস সার্টিফিকেট দেবে তখন এই ভুলগুলো আর হবে না। কেন্দ্রের যারা টেট পাস সার্টিফিকেট পায়নি ভুলবশত, তারা কেস করেছে, তারা নিজের যোগ্যতার পরিচয় এখানে দিয়েছে। এখন টিআরবিটি এই যে 18+16+14 এই 18+14 32 জন ক্যান্ডিডেট টেট পাস সার্টিফিকেট দেবে। কোর্স ওভারল্যাপিংয়ের জন্য বাদ দিয়েছে তারাও টেট পাস সার্টিফিকেট দেবে। তাহলে প্রথমে আমরা যারা টেট পাস সার্টিফিকেট পেলাম, এখন যারা টেট পাস সার্টিফিকেট পাবে, আবার কোর্স ওভারল্যাপিংয়ের জন্য যাদের নাম বাদ গিয়েছে, টেট পাস সার্টিফিকেট প্রদান করা হয়নি, তাদের টেট পাস সার্টিফিকেট দেবে। সবগুলো একত্রিত হয়ে তখন কার মার্কস বেশি কার মার্কস কম সেটা দিয়ে মেরিট লিস্টটা প্রকাশ হবে। আমার এডুকেশনাল যে আমার একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে আমার টেট কত পেয়েছি দুটো একসাথে কিউমুলেটিভ করে মেরিট লিস্টটা প্রকাশ হবে। তাই এখন মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না, কোর্স ওভারল্যাপিং বিষয়টা আছে সেটা একসাথে সংশোধন হবে, তারপর মেরিট লিস্ট প্রকাশ করছে। তবে টিআরবিটি যদি চাই মেরিট লিস্ট প্রকাশ করতে পারে, সাবজেক্ট টু কন্ডিশনটা রেখে দিতে পারে, মেরিট লিস্ট প্রকাশ করতে পারে। কিন্তু সমস্যা হলো ত্রিপুরা যে টেট টু শূন্যপদের সংখ্যা কম। টেট 2 শূন্যপদ যে 1000 পোস্ট আছে সবাইকে যদি চাকরি দিয়ে দেওয়া হয়, এখন নতুন করে যাদের টেট ফার্স্ট সার্টিফিকেট দেবে তাদের মধ্যে যদি মেরিট লিস্টে ভালো মার্কস পাওয়া লোক ক্যান্ডিডেটটা থাকে, তারা বলবে আমার থেকে কম মার্কস পেয়ে চাকরি পেয়ে গিয়েছে, এখন আমি পাবো না। কেন পাবো না? পোস্ট খালি নেই। কেন পোস্ট খালি নেই? একসাথে তো পরীক্ষা দিয়েছি। সেই ভেজালে সেই দরবারে টিআরবিটি যাবে না কেস, যেহেতু কিন্তু টেট 1 সবাইকে দিয়ে দিতে পারে। টেট 1টা ডিলে করার আমরা কোনো রিজন বা কারণ দেখছি না, যেহেতু পোস্ট অ্যাভেলেবেল আছে। সব কিছু মিলে কিছু ভুল যা সংশোধন হচ্ছে, কিন্তু সংশোধন হতে এতটা সময় লাগছে যার জন্য চাকরি প্রত্যাশী ভাই বোন যারা টেট পাস করে বসে তাদের সময় নষ্ট হচ্ছে। পাশাপাশি 2026 সালে যারা টেট পরীক্ষা দেবে এই আসনে প্রিপারেশন নিচ্ছে তাদেরও সেই খুশির বা গুড নিউজটা আসছে না, টেটের নোটিফিকেশনটা আসছে না। সব মিলিয়ে টেট 1 টেট 2 যে সমস্যাটা তার সমাধান যতদিন না বেরোয় ততদিন পর্যন্ত নতুন করে টেটের নোটিফিকেশন আসছে না। আর চাকরি প্রত্যাশী ভাই বোন যারা গতকালকে ডেপুটেশন, শান্তিপূর্ণ ডেপুটেশন আমরা বলবো, খুব সুন্দর লেগেছে। শান্তিপূর্ণ বৃষ্টি ছাতা নিয়ে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন তো হবেই। তার সমাজের শিক্ষক, সমাজে একটা ভালো মেসেজ দেবে সবাই, আমরা সমাজের শিক্ষক হব। সমাজে শান্তিপূর্ণ ডেপুটেশন কাকে বলে? এটা একমাত্র টিচার রিক্রুটমেন্ট বোর্ড পরিচিত যারা টেট 1 টেট 2 পাস করে বসে আছে তার থেকে, মানে তাদের কাছে সবচেয়ে বেশি দেখা যায়। 2021 যখন পাস করে বসেছিল সার্টিফিকেট প্রদান করেনি, তখনও শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়া, বারবার ডেপুটেশন দেওয়ার পরে মাননীয় শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি সবাইকে চাকরি দেওয়া হয়েছে। 2022 সালে যারা টেট পাস করে বসেছিল 22 সালে
তাদেরও শান্তিপূর্ণ রেপুটেশন করেছে, যার ফলে টিআরবিটি তাদের মেরিট লিস্ট এবং শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থাপনা করা হয়েছে। 2024 টেট মলে যারা পাস করে বসে আছে তাদেরও একটাই দাবি মেরিট লিস্ট, তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে রেপুটেশন করছে। তোমাদের একতা তোমরা যে একসাথে মুষ্টিবদ্ধ হয়ে চলছো, তার সেটাকে কিন্তু টিআরবিটি বা শিক্ষা দপ্তর বা মাননীয় মন্ত্রিসভার সদস্যরা একটু হলেও নড়ে চড়ে বসে যে ছাত্রীদের একতাটা অনেকটা বেশি। আর তোমরাই দেখো না, কালকেই তোমরা ডেপুটেশন দিলে, প্রটেস্ট করলে, কালকেই যে সমস্যাটার জন্য টেট পাস সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না বা মেরিট লিস্ট প্রকাশ হচ্ছিল না, এই সমস্যার সংশোধন কালকের মধ্যেই টিআরবিটি করে নিয়েছে। অনেক আশা করছি টিআরবিটি গ্রিন সিগন্যালে পজিটিভ লাইনে এগোচ্ছে। মানে সব কিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসে হয়তো গুড নিউজ আসতে পারে। ধন্যবাদ।